আজ আমরা এখন আছি এমন একটি স্থানে যেখানে দেখা যাচ্ছে চারিদিকে শুধুমাত্র নদী, ভেরি এবং একেবারে মানে আনপলিউটেড এরিয়া। খুব সুন্দর একটা স্থান যেখানে আমরা ভাগবত পাঠ শুনবো। তা আজকের বিশেষ দিন, একেবারে 6 তারিখ ফেব্রুয়ারির ভাগবত পাঠ থেকে শুরু হয় এখানে শ্যামলী মায়ের অনুষ্ঠান। তো আমরা কিছু কথা শুনে নেব। যিনি ভাগবত পাঠ করবেন উনি তো এসছেন আশ্রম থেকে এবং আমরা ওনাকে পেয়ে ধন্য যে স্টার প্রোডাকশনের তরফ থেকে ওনাকে আমরা জানাই সুস্বাগতম। নমস্কার। রাধে রাধে। রাধে রাধে। জয় রাধে। আজকের যে ভাগবত পাঠের অনুষ্ঠানে আপনাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, আপনি কোন আশ্রম থেকে এসছেন? আমি ছোটোর থেকেই রাধারানীর কাছে মানুষ, নবদ্বীপ নিবাসী রাধারানী। আমার গুরুদেব ছিলেন শ্রী অটল বিহারী মহারাজ। ওনার কাছে সুশিক্ষায় দীক্ষা শিক্ষা সব কিছু লাভ করে আমি এখন বর্তমান এই জগতে মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, কিছু বোঝানোর জন্য এই ভাগবত জগতে আছি। আজকের যে ভাগবত পাঠ অনুষ্ঠানটি হচ্ছে, এই ভাগবত পাঠ অনুষ্ঠানে আগে কি আপনি এসেছিলেন? হ্যাঁ, আমি এখানে গত বছর ভাগবত পাঠ করতে এসেছিলাম। আবার এখানে যে মা সবাইকে রোগ থেকে মুক্ত করে, ওই মা আমাকে আবার আমন্ত্রণ করেছে। ওনার আমন্ত্রণে আমি আবার আজ এখানেই, আমার সৌভাগ্য যে আবার পুনরায় এখানে আমি ভাগবত পাঠ করতে আসতে পেরেছি। খুব সুন্দর কথা। এই যে শ্যামলী মায়ের কথা বললেন, রোগ মুক্তি হচ্ছে অনেকের শুনছি, তো সেটা যদি সামান্যতম কিছু টাচ করেন আপনি, একটু যদি বলেন আর কি। দেখুন, আমি ছোট থেকে নবদ্বীপ থেকে ঘুরে এসে যা শুনছি, এই যে কুমিরমারি থান, এই থানে বহু মানুষ, বহু দূর দূরান্তের মানুষ এখানে এসে বহু রোগ থেকে মুক্তি লাভ করে। এমনকি গত বছর ভাগবত পাঠ করতে এসে আমি মায়ের শক্তি যেটুকু দেখলাম, আমাকে যিনি এই মায়ের আরাধনা করে, যিনি মানুষকে দেখে, সেই মা বলেছিল যে বাবা, কালীকে আর কৃষ্ণকে কেন, যারা কৃষ্ণ ভক্ত তারা কালীর প্রসাদ খায় না, আমাকে একটু বুঝিয়ে বলো। আমি কিন্তু ভাগবত পাঠ করতে করতে ওটা ভুলে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যখন সমাপ্ত করেছি তখন ভিতর থেকে, অন্তর থেকে ওই মাই আমাকে আবার পুনরায় জাগিয়ে দিল আমার মধ্যে, যে তুই যেটা বলতে তোর কাছে শুনতে চাইলাম, তুই তো বাবা সেটা বললি না। আমি আবার কিন্তু সেটা পুনরায় মানুষকে বুঝিয়ে গিয়েছিলাম। একটু যদি টাচ করেন ওই কথাটা, খুব সুন্দর কথা। ওটা মা আমাকে জানতে চেয়েছিল যে কালীর প্রসাদ কেন কৃষ্ণ ভক্তরা খায় না, সেবা করে না। তা এই কথাটা আমি মানুষকে বুঝিয়েছিলাম যে কালী কে আর কৃষ্ণ কে। কারণ যখন এই পৃথিবীর অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক একজনই, তিনি অনাদিরনাথ গোবিন্দ আমার। সেই গোবিন্দ সর্বসৃষ্টির মূলাধার। কিন্তু যখন রক্তবীজের সঙ্গে সংগ্রাম করতে আদ্যাশক্তি মহামায়া দশভুজা দুর্গা, উনি যখন রক্তবীজের সঙ্গে সংগ্রাম করেছিল, তখন রক্তবীজকে কোনো রকমেই উনি পরাজিত করতে পারছিলেন না। কারণ এক ফোঁটা রক্ত ভূমিতে পড়লে লক্ষ লক্ষ রক্তবীজের জন্ম হয়। তখন নিরুপায় হয়ে মহামায়া উনি স্মরণ করলেন কাকে না, অনাদিরনাথ ভগবান গোবিন্দকে। গোবিন্দকে যখন স্মরণ করেছিলেন, তখন গোবিন্দ কী করলেন না, মহামায়ার অঙ্গে উনি শক্তি প্রদর্শন করলেন, শক্তি জগিয়ে দিলেন। মহামায়া তখন স্মরণ করলেন কাকে না, কালী করাল বদনী। এবার মহাকালী রূপে মা কালী আবির্ভাব হয়ে উনি কী করলেন না, এই বসুন্ধরায় ওনার নিজের জিহ্বা পেতে দিয়েছিলেন। আর দশভুজা দুর্গা কী করলেন, ওই একটি একটি করে রক্তবীজকে ছেদন করেছিলেন, আর মা কালী সেই রক্তকে আস্বাদন করেছিলেন। তা ভগবান গোবিন্দের অঙ্গ থেকে সৃষ্টি রাধারানীর, আর রাধারানীর অঙ্গ থেকে সৃষ্টি আদ্যাশক্তি মহামায়া, আর মহামায়ার অঙ্গ থেকে সৃষ্টি হলো কালী। তাহলে কালী যদি মহামায়ার অঙ্গ থেকে সৃষ্টি হয়, তাহলে সেই যে কালী যে রক্তটা পান করল না, অনাদিরনাথ এই বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টিকর্তার আগে যিনি সবাইকে সৃষ্টি করেছে, সেই ভগবান গোবিন্দের কাছে। তাহলে কালী আর কৃষ্ণ এক হয়ে গেল বাবা। এটাই মানুষকে বুঝিয়েছিলাম। বাহ, খুব সুন্দর কথা শুনলাম, আমরা নতুন জিনিস শিখলাম আজকে। তো আজকের যে ভাগবত পাঠ হবে, এটা কি নির্দিষ্ট কোনো অধ্যায় হবে কি?
না বাবা, আমি যখন এখানে ভাগবত পাঠ করতে এসেছি, মা আমার অন্তরে জাগিয়ে দিয়েছে যে বাবা, আজকের তুই ভক্ত আর ভগবানের মিলন। অর্থাৎ এই যে মায়েরা একাদশী করে, পৃথিবীর সবাই জন্মাষ্টমী ব্রত করে, তেমনি একটা সুন্দর ব্রতের অধ্যয়ন আমাকে মা আদেশ করেছে, এখানে সেটা পরিবেশন করব, ভক্তদের সেটা আস্বাদন করাবো। আচ্ছা, গীতাতে তো অনেক যোগের কথাই রয়েছে, তার মধ্যে কর্মযোগী, কর্মের ফল, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তো আমরা যতটুকু সাধারণ মানুষ হিসাবে জানি আর কি, দেখা যায় যে এই কর্মফলে বিদ্ধ হয়ে যায়। তা ভগবানের চরণে নিবেদন করে আমরা যদি কোনো কর্ম করি, সেখানে দেখা যায় ভগবান তার কর্মফল যেমন দেওয়ার করে। তা এই নিষ্কাম কর্ম করেও এই সমাজের বুকে কেন এইরকম হয়, অনেকে দেখা যায় যে অনেকের মধ্যে আছে। দেখুন বাবা, ভগবান যে সৎকর্ম করবে তার বিভিন্ন রূপে ওনাকে পরীক্ষা করে। যেমন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে কিন্তু পরীক্ষা করেছিল, কারণ যেদিন জয়দ্রথকে মারার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে গিয়েছিল যুদ্ধের মাঝখানে, সেখানে ভগবান কৃষ্ণ কি করেছিল না, অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি রথ থেকে নামো, যুদ্ধের অশ্বগণ জল পিপাসা, এদের জলপান করাতে হবে। কিন্তু ভগবান কৃষ্ণের কথায় অর্জুন রথ থেকে নেমেছিল। যখন বেলা দ্বিতীয় প্রহর হয়ে গেল বাবা, তখন ভগবান গোবিন্দ বলেছিল অর্জুনকে, অর্জুন তুমি যে প্রতিজ্ঞা করেছো আজকের যুদ্ধে যদি জয়দ্রথকে না মারতে পারো তোমার নিজের জীবন বিসর্জন দেবে, তা এই তো বেলা তৃতীয় প্রহরে চলে গেছে, তুমি এখনো জয়দ্রথকে মারতে পারলে না, আমার মনে হয় আজ যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে না। অর্জুন তখন বলেছিল, ভগবান তুমি আমায় বলছো কেন? তা বলছে, তুমি যুদ্ধ করছো, তোমায় বলবো না কাকে বলবো? বলছে, না গোবিন্দ, আমার জন্য আমার চিন্তা হচ্ছে না, আমার চিন্তা হচ্ছে শুধু আপনার জন্যে। বলছে, কেন অর্জুন, আমার জন্য তোমার চিন্তা হবে কেন? বলছে, ভগবান আজকের যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে সারা পৃথিবীর মানুষ একটা কথাই ভাববে। বলছে, কি কথা? বলে, অর্জুনের রথে গোবিন্দ সারথি ছিল, তবু অর্জুন যুদ্ধে পরাজিত হলো, এই যে কলঙ্ক তোমার হবে না ভগবান, আমি এই চিন্তাই করছি। গোবিন্দ তখন বললো, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার আর বলতে হবে না অর্জুন, আমি বুঝতে পেরেছি, চলো আমি উপায় করে দিচ্ছি। এবার উনি কী করলেন না, সূর্যদেবকে আচ্ছাদন করে জয়দেব মারার উপায় উনি বের করতেন। তদ্রূপ এই বাস্তব জগতে যে যত সাধন ভজন করবে, যে যত ঈশ্বরকে ডাকবে বাবা, এই যে কলি রাজা আছে না, কলি রাজা তাকে সম্পূর্ণরূপে গ্রাস করবে। উনি সবসময় চেষ্টা করবে যাতে ইনি ধর্মপথ না যেতে পারে, ধর্ম না করতে পারে। এর জন্যে সবসময় নিজের এই অন্তরটা, এই হৃদয় মন্দিরে যে গোবিন্দ বসবাস করছে, ওই গোবিন্দকে জাগ্রত করে রাখার জন্য সবসময় ওনার চরণে মতি দেয়। যদি কোনো বিপদ আসে, কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, সেটাকে এটাই ভাবতে হবে যে ঈশ্বর আমার কপালে এটা লিখেছে, যার জন্য আমার এই ফলটা ভোগ করতে হচ্ছে। বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, অনেকে ভক্ত থেকেও দেখা যায় সমাজের মধ্যে, সংসারের মধ্যে কর্মে আবদ্ধ হয়ে যায়। ভগবানের সবাই তো সান্নিধ্য লাভের মানে প্রচেষ্টা করলেও মানে হয়ে ওঠে না, ওই যেমন কলিরাজের যে ব্যাপারটা হলো আর কি। তা সেক্ষেত্রে তাদের উপায় কি আছে যদি বলেন? উপায় একটাই, কারণ পৃথিবীতে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বলেছে যে আমি রথ চালিয়ে যাচ্ছি, তুমি যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ না করলে তুমি শত্রুকে পরাজয় করতে পারবে না। তদ্রূপ এই বাস্তব জগতে জন্ম নিয়ে বাবা তোমাকে কর্ম করতে হবে। কর্ম যদি না করো তাহলে তুমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে না। যারা মঠ মন্দিরে, আমি ছিলাম তো বাবা, মঠ মন্দিরে বসে থাকলে ভগবান কিন্তু তাদের দেখে না, ভগবান তাদের ভালোবাসে না, কারণ ওরা নিজে উদ্ধার হওয়ার জন্য, নিজের দেহটাকে শুদ্ধি করার জন্য মঠ মন্দিরে বসে থাকে। তাই ভগবান বলেছে, যদি ভক্ত হতে চাও তাহলে কুরু রাজাকে অনুসরণ করো। মহাভারতে কুরু রাজা ছিল, যিনি সমস্ত দিন সকাল থেকে 12টা পর্যন্ত নাঙল চষত, তারপরে গিয়ে উনি কী করতো, রাজকার্য করত। তাই কুরু রাজাকে পরীক্ষা করার জন্য একদিন দেবরাজ ইন্দ্র এলেন, এসে বলছে, রাজা, উনি ছদ্মবেশে ব্রাহ্মণের বেশে বলছে, তুমি তো রাজ্যের রাজা, কিন্তু তুমি নাঙল চষছো কেন? কুরু রাজা বলেছিলেন যে
ব্রাহ্মণ ঠাকুর, আমি রাজ্যের রাজা, কিন্তু এই কৃষকরা যে কর্ম করে কষ্ট করে আমাকে ফসল উৎপাদন করে আমাকে দিয়ে আসে রাজকর, তাই আমি দেখতে চাই যে এই কষ্টের মধ্যে কি আনন্দ আছে, এর জন্য আমি লাঙল চষি। তাই ওনার কথায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন যে আমি দেবরাজ ইন্দ্র, ওনার নিজের রূপে ধারণ করেছিলেন। সঙ্গে সঙ্গে কুরুরাজা গলায় বস্ত্র দিয়ে ওনার চরণে আশ্রয় নিলেন। কুরুরাজার সাধনায় সন্তুষ্ট হয়ে দেবরাজ বললেন, বলো তুমি কি বর চাও? তা কুরুরাজা তখন বর প্রার্থনা করেছিলেন, বাবা যে দেখুন এই যে ভূমি, এই বসুন্ধরাকে আমি 1000 বছর ধরে চাষ দিয়েছি, তাই আপনি যদি বর দিতে চান, এই বর চাই যে এটা যেন পৃথিবীর সর্বক্ষেত্র তীর্থর শ্রেষ্ঠ তীর্থ হয়, আর এখানে চন্দ্র সূর্য যেন দিবারাতি থাকে, আর এই কুরুক্ষেত্রের ধুলি যদি কোনো পাপীর গায়ে অঙ্গে গিয়ে লাগে, সে যেন সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করে স্বর্গে গমন করে। দেবরাজ ইন্দ্র তথাস্তু বলে আশীর্বাদ করে চলে গিয়েছিল। এর জন্যই এই পৃথিবীতে মানব রূপে জন্ম নিয়ে বাবা যদি কর্ম করো, কর্মের মধ্যে থেকে তুমি যদি গোবিন্দকে ডাকো, একবার ডাকো, তাহলে কিন্তু তোমার মঠ মন্দিরে বসে সাধনা করতে হবে না। বোঝাতে পারলাম? অর্থাৎ কর্মই শ্রেষ্ঠ এবং কর্মযোগ ভগবান যেটা বলেছেন আপনি সেটাই বললেন আর কি। খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে সুরজিৎ বাবাজি। আচ্ছা, আপনাকে পেতে গেলে কিভাবে, কোথায় যোগাযোগ? আমাকে পেতে গেলে আমার কার্ড আছে, সেই কার্ডের নাম্বারে ফোন করলে আমার যোগাযোগ। জায়গাটা, ঠিকানাটা যদি বলেন। এখন ঠিকানা আমার উত্তর ঘটিহারা। আচ্ছা, উত্তর ঘটিয়ার উত্তর ঘটিহারা, পোস্ট হচ্ছে ঘোষপুর, থানা নেজাট, আর জেলা উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা, 8250729059, 8250729059, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন। সমস্ত দর্শকের কাছে আমার একটি মাত্র প্রার্থনা, সবাই কর্মের মধ্যে থেকে সমস্ত দিন কর্ম করবেন, তার মধ্যে থেকে যদি একবার গোবিন্দকে ডাকতে পারেন, ওনার নাম স্মরণ করতে পারেন, তাহলে বিশ্বাস, আমার আন্তরিক বিশ্বাস যে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ হয়ে সবাই স্বর্গে যেতে পারবেন। আচ্ছা, আমাদের যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি, দেখছেন যে স্টার প্রোডাকশন চ্যানেল, স্টার প্রোডাকশনের একটি শাখা চ্যানেল হচ্ছে ভক্তিমার্গের চ্যানেল, যেটি এসপি দর্শনের উপরে চ্যানেল। তো সেই চ্যানেলের সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে। দেখুন, এই বাস্তব জগতে পৃথিবীতে যে সমস্ত চ্যানেল এই গোবিন্দের নাম অর্থাৎ ঈশ্বরের নাম মানুষের কাছে প্রচার করছে, তাদের কোনো তুলনা দেওয়া যায় না। তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ এই যে আমার বার্তা, বিভিন্ন ভক্তের বার্তা, এই গোবিন্দের নাম মানুষের কানে পৌঁছে দেওয়া, এটা অতি সৌভাগ্যের ব্যাপার। তবে ওনাদের ধন্যবাদ, যাতে এমনিভাবে এই জগতের বর্তমান কলিযুগে ধর্ম তো লুপ্তের পথে গেছে, যদি ওনারা চ্যানেলের মাধ্যমে মানুষকে এই নাম প্রচার করতে পারে, কিছু মানুষকে জাগ্রত করতে পারে, তাহলে আশা করি আমাদের হিন্দু ধর্ম, যেটা স্বামীজি বিবেকানন্দ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলে এসেছিল যে সর্বপৃথিবীর সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, আর সর্বগ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের গীতা, তাহলে আমার জীবন সার্থক হবে, আর এই চ্যানেলের জীবনও সার্থক হবে। ধন্যবাদ।